ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো সেই 1000 বছর আমরা বাঁচতে চাই না। চিল্লায় বলুন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো হো নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, সবাই নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে তো হবে না, আপনাদের আওয়াজ বলে দিচ্ছে যে আপনাদের ইমানের পাওয়ার অনেক কম। কথা কি তাই? তাহলে আল্লাহু আকবার ধ্বনি দিত এই আকাশ বাতাস কাঁপিয়ে তোলার কথা। আমি আবার বলবো, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশের মধ্যে যদি কোনো নাস্তিক মুরতাদ আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, এই চাঁদপুরের মুসলমান কখনো তা সহ্য করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে চলতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আপনাদের সঙ্গীত ভালো লাগছে? আসলে একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছে। আমরা যখন প্রোগ্রাম করি আমাদের সামনে হাজার হাজার শ্রোতা থাকে, অথচ এখানে আমরা আসলাম সেই সুদূর ঢাকা থেকে, আমাদের সামনে একদম শূন্য। বিষয়টা আমাকে আসলে খুব কষ্ট দিয়েছে। তো যাই হোক, আমরা যারা সামনে বসে আছি, আপনারা যদি আমাদের সাথে সুরে সুরে গান, আমরা আরও উৎসাহ পাবো, এবং সেই উৎসাহ পেয়ে আমরা আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। পারবেন না ইনশাআল্লাহ? আমরা যখন গাইবো, আপনারা যারা আছে অল্প মানুষ হলেও আমরা সবাই চেষ্টা করবো আমাদের সাথে গাওয়ার জন্য ইনশাআল্লাহ।